বিয়ে যেটাকে বলতেছো সেটা বিয়ে ছিল না, বিয়েটা আসলে তোমার পক্ষ থেকে ছিল, ওর পক্ষ থেকে লিভিনই ছিল। তো বিয়েতে তোমরা ওর ফ্যামিলি কেউ ছিল? তার মোটিভটা আমি তখন বুঝতে না পারি না, নাই। বুঝছো তুমি, বুঝার পরেও তুমি আগাইছো। আমাকে 100টা লুচ্চা পোলাপান নক দিচ্ছে, আমার এই পোলাটাকে কম লুচ্চা মনে হয়েছে। তুমি চাইছো বিয়ে করতে, তুমি বলতেছিলে যে তুমি এজ এ মুসলিম হিসেবে তোমার লাইফস্টাইল যাই হোক, আমি চেঞ্জ করতেছিলাম নিজেকে, আমি বিয়ে করব। তো বিয়ে তো ফ্যামিলি থেকে হওয়ার উচিত ছিল, তোমার ফ্যামিলি নাই, ওর তো ফ্যামিলি আছে। একটা সময় যে টায়ার্ড হয়ে গেছি, তখন আমি বলছি যে এভাবে হয় না, হয় তোমার ফ্যামিলিতে আমাকে নিয়ে যাও, না আর না, নাহলে আমি যাবো। 10 লাখ টাকা দিছো কেন দিছিলা? বিজনেস শুরু না করে বিজনেস বাড়াতে হবে? মানে মানে তুমি এখন এতটা বোকা ছিলা? তুমি আমি সত্যি কথা বলতেছো তো না? আমি একটা মেন্টালি ব্রোকডাউনের একটা মেয়ে। কি সেটা? আমাকে হচ্ছে প্রতারণা করা। মডেলিং তুমি কিন্তু মেইন স্ট্রিম করে মডেলিংও করো নাই। তুমি যে মডেল, তোমাকে এখন কমেন্ট করবে কিন্তু তোমাকে যে ভাই আপনি কি মডেলিং করছেন, আপনাদের চিনি না, দেখি নাই। তুমি ধরো বি গ্রেড বা সি গ্রেডের যে কাজগুলো সেগুলো করছো। হ্যাঁ, আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়েছে ম্যাগাজিনের মাধ্যমে। 2019 সালে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। পরিচয়টা এভাবে হয়, সে আমাকে 2019 সালে আমার ইনস্টাতে আমাকে হচ্ছে নক দিয়েছে। তারপর তারা রাজি হয়েছে? তার রাজি দেওয়ার কথা না? আমি অনেক মানে একটু বোল্ড, হ্যাঁ, ও একটু বোল্ড এবং ফিগার টিগার এরকম শো টো করে, সেই জন্য আমি বলতেছিলাম যে তারা তো রাজি হওয়ার কথা না। আমরা প্রায় 2 বছর লিভিং এ ছিলাম, সে আমার সাথে লিভিং এ ছিল। ও তাকে আমি দেখাইছি আমি খুবই একটা সংস্কারী মেয়ে, হ্যাঁ বোরকা পরতামই করতাম, আমার বাবা নেই, মা নেই, ভাই বোন বলতে কেউ নেই, আমি একাই লাইফ লিড করি। আমি আমার বাবার প্রপার্টি সাইড থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট পাই, প্রায় 60 লাখ টাকার মতো পাই। আমার বাবা আমার জন্য রেখে গেছিল। মূলত সে হচ্ছে বেকার। তার সাথে যখন আমি রিলেশনে, তখন থেকে তাকে এনকারেজ করতাম, আপনি কিছু করেন না কেন, করেন না কেন, করেন না কেন। কারণ আমি দেখছি কি আমি তার দায়িত্ব নিয়েছিলাম, সে কখন আমার দায়িত্বটা নেয়ই নাই। তাকে আমি 2022 সালে 10 লাখ টাকা দিই তাকে বিজনেস করার জন্য। এটা গেছে ফার্স্ট স্টেপ। তো বিয়ের পর? হ্যাঁ, বিয়ের তখনও পরে কি ওর বাবা মেনে নেয়নি? মেনে, সে যখনই আমি বলতাম যে এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমাদের হচ্ছে গুছানো উচিত, থাকতে কোথায় তোমরা? আলাদা? আলাদায় থাকতাম, মানে সে আমার সাথেই থাকতো। ওরা তো আগের মতোই থাকতো, তাই না? ওর তো তাহলে তো ফ্যামিলি লাইফ হলো না তোমার? না, ফ্যামিলি আমি অনেক, ভাইয়া আমার লাইফে যে অশান্তি কম ছিল তা না। আমি যদি এখন আমার চ্যাট দেখাই বা ওর সাথে আমার কনভারসেশন দেখাই, কথাটা বুঝো আমি কি বলতেছি। বলেন। তুমি লিভিনে ছিলা 2 ইয়ার্স, হ্যাঁ, এরপরে বিয়ে করছো, হ্যাঁ, বিয়ের পরেও লিভিনেই ছিলা। ধরতে গেলে লিভিং এ ছিলাম। দ্যাটস মাই হ্যাঁ, পয়েন্ট। হ্যাঁ, তুমি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বিয়ে যেটাকে বলতেছো সেটা বিয়ে ছিল না, বিয়েটা আসলে তোমার পক্ষ থেকে ছিল, ওর পক্ষ থেকে লিভিনই ছিল। যদি বিয়ে হতো তাহলে ওর ফ্যামিলি থেকে সবার সাথে তুমি ওকে, ওর শ্বশুর বাড়ি যেতে, তুমি ওর বাসায় তুমি থাকতা, ওর তো দিক থেকে লিভিনই ছিলা তুমি। এই দায়িত্বটা কি আমার ছিল ওর বাসায় নিয়ে অবশ্যই তোমার যাওয়া? ছিল, আমি আমার অবশ্যই সাইড তোমার থেকে ছিল। বলতাম ভাইয়া। না না, বিয়ে শোনো, বিয়ে যখন করছো তুমি বলতেছো তোমার তোমার কেউ নাই, তার মানে তোমার, তুমি বলছো সবাই আমার সব দিকে ঠিক ছিল। না, তোমার তো কেউ নাই, মানে তোমার তো ফ্যামিলিই নেই। হ্যাঁ, তো ভুলে যাবে এটা তোমার, তোমার সাইডের কথা। ওর ফ্যামিলি তুমি চাইছো একটা ফ্যামিলি তুমি পাবে। হ্যাঁ, অবশ্যই। তো বিয়েতে তোমরা ওর ফ্যামিলি কেউ ছিল? হ্যাঁ, কে ছিল? মানে ওর ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ভুলে যাও, এটা দ্যাটস নট ফ্যামিলি। ওকে, ফ্যামিলির কথা না family ফ্যামিলি ছিল? পার্সন সে কেন নিতে পারে না, এটার তাইলে- পিছনে রিজন তাইলে- ছিল যে কোনো রিজনই ছিল না। সে আমাকে যে রিজন দেখাইছে সেটা আমি, ভাইয়া আসলে কি এখন তার মোটিভটা আমি তখন বুঝতে না পারি না, নাই। বুঝছো তুমি, বুঝার পরেও তুমি আগাইছো। ওরা না জানি না না, কেন আমি আগাইছো, তোমার তো তখন ভালো বুঝি লাগছে, নাই। তুমি তাকে অন্ধ আমি ছিলা, লাভ সেটা হতে করতাম পারে। ভাইয়া, দ্যাটস মাই তার পয়েন্ট। হ্যাঁ তার মোটিভটা কিন্তু আমি তখনও ক্লিয়ার না যে আরে মোটিভ ক্লিয়ার না হওয়ার কি আছে? তোমাকে সে নক দিছে, সবাই তোমাকে 1000টা ছেলে নক দেয়, আমি জানি ওই ফালতু সব বিষয়গুলো তুমি জানো। হ্যাঁ। মেয়েদের আউট ইনবক্সে, ইনবক্স না আউটবক্সে স্প্যামে যারা পড়ে থাকে, হ্যাঁ, হি ওয়াজ ওয়ান অফ দেম। হুম 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 ইউ হ্যান্ড পিকড হিম যে না, আমাকে 100টা লুচ্চা পোলাপান নক দিচ্ছে, আমার এই পোলাটাকে কম লুচ্চা মনে হয়েছে। দ্যাটস ওয়াই ইউ ওয়েন্ট টু হিম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমাকে চুজ করলাম, রাইট? লিভ ইন করছো, দ্যাটস ফাইন। তুমি চাইছো বিয়ে করতে, তুমি বলতেছিলে যে তুমি এজ এ মুসলিম হিসেবে তোমার লাইফস্টাইল যাই হোক, আমি চেঞ্জ করতেছিলাম নিজেকে, আমি বিয়ে করব। তো বিয়ে তো ফ্যামিলি থেকে হওয়ার উচিত ছিল, তোমার ফ্যামিলি নাই, ওর তো ফ্যামিলি আছে। তুমি বলতেছো তুমি ওর সাথে বাসায় আসা যাওয়া করছো, তাহলে সেভাবে বিয়ে করতে। ওর বাবাও মেনে নেয় নাই, কিন্তু ওর মা, ওর ভাই বোন ছিল, ওর আরও ফ্যামিলির অনেকেই ছিল, তাই না? তো সেভাবে করতো, তুমি সেটা করো নাই, তুমি তো সেটা মেনেই নাও নাই। তুমি মেনে নিছো যে বা লিভিন মানে লিভিন, ওর দিক থেকে লিভিন ছিল, তোমার দিক থেকেও তুমি সেটা মেনে নিছো। তো এখানে আসলে তুমি যেটা বলতেছো যে না, ওর মোটিভ, মোটিভ তুমি প্রথম থেকেই জানো। মোটিভ আমি কিভাবে প্রথম থেকে যে সে আমার থেকে টাকা নিয়ে আমাকে আমার সাথে টাকার চেয়ে প্রতারণা বড় কথা, করছে। তোমাকে সে তো পাইছে না, পাবে, সেই জিনিসটা তার মধ্যে ছিল, রাইট? তো ওইটার কথা হচ্ছে ব্যাপারটা, সেটা তুমি তো জানোই। এখন ভাইয়া So, আচ্ছা ধরো এখন তুমি বিয়ে করছো সবাইকে বাদ দিয়ে, মানে ওইটাও লিভিনেই ছিল, তারপরে কি হলো?
তারপর তুমি 10 লাখ টাকাও দিলা। মানে এই পর থেকে শুরু হয় তার আমার কাছ থেকে টাকা আচ্ছা, নেওয়ার okay. মানে রীতিটা, মানে Okay. সে কখনো হচ্ছে তার এই অ্যামাউন্টে টাকা লাগবে, হুম। কখনো এইটা লাগবে, কখনো এটা লাগবে, তার এইটা দরকার হইতেছে, ওইটা দরকার হচ্ছে। যখন আমি একটা সময় যে টায়ার্ড হয়ে গেছি তখন আমি বলছি যে এভাবে হয় না, হুম। হয় তোমার ফ্যামিলিতে আমাকে নিয়ে যাও না, আর না, নাহলে আমি যাবো। 10 লাখ টাকা দিছো কেন দিছিলা? ওর বিজনেস করবে। বিজনেস করে নাই, তারপর আবার টাকা নিচ্ছিল কিভাবে? বলতেছে না না আমার এখানে এটা হচ্ছে না, 10 লাখে হচ্ছে না। না 10 লাখেও তার আচ্ছা। হচ্ছে না, তার আর একটু বিজনেসটা আর একটু বাড়াতে হবে। মানে বিজনেস শুরু না করে বিজনেস বাড়াতে হবে? হ্যাঁ, মানে মানে তুমি এখন এতটা বোকা ছিলা? তুমি সত্যি কথা বলতেছো তো না? আমি সত্যি কথাই এবং বলছি তোমার সে তোমাকে নিয়েও কিন্তু আমাকে ইনবক্স করছে, মাথায় রেখো। ভাইয়া। তোমাকে নিয়ে আমার অনেক কাছে অনেক কিছু দিছে কিন্তু তোমাকে নিয়েও। আমি কিন্তু সেগুলো বের আমার করব। কাছে A to Z প্রমাণ আছে। তোমারগুলো আছে কিন্তু তোমাকে নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। আমার যখন আমি পোস্ট করেছিলাম তুমি বললা যে ভাই আমারটা পোস্ট করেন, পোস্ট হ্যাঁ, করছিলাম হ্যাঁ, আমরা, হ্যাঁ। রাইট? পোস্ট করার পরে তোমার বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক কথা বলছে। ভাইয়া এখন আমি যেহেতু পাবলিক ফিগার, আমাকে নিয়ে হাজার মানুষ হাজারটা কথা বলে, প্রমাণ না না, কয়জন করতে পারবে? এইটা নিয়েই বলতেছে। সো আমি শুধু বলতে চাচ্ছি কয়জনে তোমাকে, কয়টা প্রমাণ করতে পারবে? ওটা তো মানে ডেফিনেটলি তুমি দিলে ওরাও দিবে, আমি সেটা সেদিকে যাচ্ছি অবশ্যই না। But আমি কি জানি আগে- না যে আমার নামে মানুষ আগে- বলবে? আগে তোমার ব্যাপারটা তুমি ক্লিয়ার থাকো যে হ্যাঁ। আমার লাইফে এটা হয়েছে। বাট তুমি যেটা বলতেছো, যেটা 10 লাখ টাকা দিছো, বিজনেস শুরু করে নাই, তুমি বলছো বিজনেস বাড়াইতে হবে। তুমি তো এত বোকা হওয়ার কথা না। আমি তার টাইমে বোকাই ছিলাম। আচ্ছা, ওকে, হ্যাঁ বলো। একটা মেয়ে বোকা না হলে বিজনেস শুরু করে না, বিজনেস বাড়াইতে হবে। একটা এটা জিনিস দেখ কেমন না? আপনাকে, আমি একটু ছোট একটা কথা বলি ভাইয়া। বলো। আমি একটা মেন্টালি ব্রোক ডাউনের একটা মেয়ে। হুম। এক তো হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্ট নেই, আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি। বাবার সাইড থেকে যেটা পেয়েছি সেটাও আমি তাকে দিয়ে দিছি। মানে আমার উদ্দেশ্যের পিছনে মানে কি ছিল এটা আমি এখন আপনাকে ভাষায় তুমি বোঝাতে তোমার পারবো ছিল না। তাকে তোমার লাইফে তাকে রাখতে ভাই, তাকে সেটা তো- রাখতে এবং সেটা তো তাকে জানি। সেটেল করে দিতে। Of course, সে যেহেতু সে সবসময় দোহাই দিত, আমি বলতাম হুম। তুমি মানে সে যথেষ্ট। সেটেল হলে তুমিও সেটেল হবে, ব্যাপারটা হ্যাঁ এরকম ছিল। অবশ্যই, যে আমার চিন্তাধারা হচ্ছে যে না আমার লাইফে যেহেতু সে একটা মানে পুরুষ মানুষ আছে, আমি ফিউচারে তার হাত ধরে সেটেল হতে পারবো। হ্যাঁ, আর যেহেতু সে কিছু করতেছে না, তাকে সেটেল আমি করে দেই। রাইট। যেহেতু আমার এখন সামর্থ্য আছে আমি করে দেই, ইন ফিউচার তো আমি তার সাথেই থাকবো। তো ওই মোটিভটা নিয়ে হচ্ছে আমি তাকে হেল্পটা করছি। ওকে। কিন্তু আমার হেল্প করার পিছনে যে মোটিভটা আমি বলতে পারি, উনার আমার কাছ থেকে যে হেল্পটা নেওয়ার সেটা মোটিভটা ছিল অন্যরকম। ওকে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। তার মোটিভ ছিল ডিফারেন্ট, কি কি সেটা? আমাকে হচ্ছে প্রতারণা করা। ওকে। আমি এত বাজে লেভেলে তার কাছ থেকে প্রতারিত হয়েছি, নট অনলি ফাইন্যান্সিয়াল, আমি শারীরিকভাবে অনেক প্রতারিত হয়েছি তার কাছ থেকে। ঠিক আছে, আমার হয়তো বা আমার এখন আমার লাইফস্টাইল নিয়ে বা আমার হচ্ছে আমি মডেলিং করতাম বা মডেল ছিলাম, আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা মেন্টাল প্রিপারেটে থাকি 10 জনের গালি আমরা বেশি শুনবো এবং খারাপ কথা আমরা সবাই শুনবো। না, সবাই শুনবে না। দেখো তুমি ঠিক চুজ আছে। করছো, তোমার যে লাইফস্টাইল তুমি চুজ করছো, তোমারটা ডিফারেন্ট। তোমার সব মডেল কিন্তু গালি খায় না, কথা বুঝো না বেলি। আমি বলতেছি যে ধরো তুমি বা সানাই এরকম কয়েকজন যারা আসো, তোমরা নিজেদেরকে একটু শো অফ করো, তোমরা তোমাদের বডিটাকে শো অফ করো, দ্যাটস ফাইন, দ্যাটস হোয়াট ইউ চুজ। মডেলিং তুমি কিন্তু মেইনস্ট্রিম করে মডেলিংও করো নাই। মানে তুমি যে মডেল, তোমাকে এখন কমেন্ট করবে কিন্তু তোমাকে যে ভাই আপনি কি মডেলিং করছো, আপনাদের চিনি না, দেখি নাই। তুমি ধরো বি গ্রেড বা সি গ্রেডের যে কাজগুলো সেগুলো করছো, হ্যাঁ, সেটা ডিফারেন্ট জিনিস। বাট তোমাকে কিন্তু মডেল হিসেবে কেউ চিনবে না, মডেল হিসেবে কিন্তু তোমার নাম কিন্তু কখনো আসবে না। ঠিক আছে, তো আমি বলতেছি কোনটা, তুমি একটা সব ভুলে যাও। তোমার লাইফে ধরো সানি লিওনি, শি ওয়াজ আ প্রস্টিটিউট, শি ওয়াজ আ পর্ন স্টার, কিন্তু এরপরে শি চেঞ্জ হার লাইফ, রাইট? ওটা নিয়ে আমরা কেউ জাজ করতেছি এখন? ও তো বলিউডে দাপে বেড়াচ্ছে, এখন না হয় অফ হয়ে গেছে, অ্যাক্টিং পারে না দেখা, অ্যাক্টিং পারলেও ভালো কাজ করতে পারতো, সেটা নিয়ে কিন্তু কেউ জাজ করতেছে না। তো তোমার লাইফটা এরকমই, ধরো তুমি ধরো সানি লিওনি ছিল এখানে, বাট সেটা তোমার লাইফ ভাই। বাট যখন তুমি বিয়ে করছো, তুমি তোমার নিজের লাইফটা তুমি চেঞ্জ করতে চাইছো, সেটা আমি তোমার যখন দেখতে আমি তখন চেক করে দেখছি যে না তুমি মাঝখানে অনেক কিছু ট্রাই করছো। তোমার বিয়ে করার পরে বা যখন লিভ ইনে ছিল তখন তুমি চাইছো চেঞ্জ করতে তোমার নিজেকে, এবং বিকজ ও হয়তো চাইছে যে দেখো আমি ফ্যামিলিতে নিয়ে যাবো, হয়তো এটা বলছো তোমাকে যে আমি ফ্যামিলিতে তোমাকে প্রেজেন্ট করতে চাই, তুমি একটু চেঞ্জ করো নিজেকে, তোমার সোশ্যাল মিডিয়া একটু চেঞ্জ করো, এই ছবি টবি দেওয়া বন্ধ করো, ভিডিও দেওয়া বন্ধ করো, ঠিক আছে? এরপরেও তুমি আসলে ওকে তোমার হয়ে থাকে নাই ও, বা রাখতে পারো নাই, সেইটা কেন? কখন থেকে এই কাহিনী শুরু হলো? 2 বছর তো ঠিক ছিল তুমি বললা, বিয়ের পরও ঠিক ছিল। বিয়ের পরে কয়েকদিন ঠিক ছিল? 1-2 বছর। ওকে, হ্যাঁ এখন বল, মানে তারপর বলো।